Who is better, Messi or Ronaldo? I think this debate is totally finished because তোমরা জানো যে ফুটবলের নতুন একটা গোট অলরেডি চলে এসছে। হ্যাঁ, আমি অ্যান্টনির কথাই বলছি। মজা করে বলো, যেভাবে বলো, ফুটবলের নতুন গোট কিন্তু অ্যান্টনি। কি খেলা করছে গত ম্যাচটা তুমি যদি দেখো, যে অ্যান্টনির পারফরমেন্স 10/10, কোনো মানে তুমি তার পাবা না। প্রায় 110 থেকে 20 মিনিট খেলছে, বাট টোটালি মানে ধ্বংস করছে, ফুল ডিস্ট্রয়ার। হোয়াট এ ফ্রি কিক! লাস্ট তুমি কোনো ব্রাজিলিয়ানের কাছ থেকে এমন একটা ফ্রি কিক তুমি কবে দেখছো? লাস্ট মনে আছে? হোয়াট এ ফ্রি কিক! হ্যাঁ, লাস্ট টাইম রদ্রিগোর কাছ থেকে একটা ফ্রি কিকই গোল দেখছিলাম, সেটা অনেক আগে। তো অ্যান্টনি যেভাবে উঠতেছে, বলা যায় যে হ্যাঁ, ফুটবলের নতুন একটা গোট চলে এসছে। কনফারেন্স লিগের সেমিফাইনালে 2টা ম্যাচে 2টা গোল প্লাস 1 অ্যাসিস্ট এগেনস্ট ফ্লোরেন্তিনা এবং ডেভিড ডি জিয়া। হ্যাঁ, তার বিপক্ষে যে গোলগুলো করছে মারাত্মক। লাস্ট টাইম একটা উইনিং গোলের অ্যাসিস্টটাও অ্যান্টনি করছে। আয়াক্সের যে অ্যান্টনিটা ছিল, ওইটা বর্তমানের অ্যান্টনি, দুইটা সেমভাবে খেলতেছে। মাঝখানে ইউনাইটেডে গিয়ে একটা ধরা খেয়ে গেছে ভাই। ইউনাইটেড আমি জানি না কি হইতেছে ইউনাইটেডে। ইউনাইটেডে একটা প্রবলেম আছে, সেখানে ভালো ভালো প্লেয়ার গেলেই মতলব খেলতে পারে না ঠিক মতো। অ্যান্টনি বলো, রাশফোর্ড বলো, সানচেজ বলো, এরা সবাই ভালো প্লেয়ার ছিল। তাকে ম্যানচেস্টার নিয়ে যাওয়ার পরে সেখানে সেভাবে খেলতে পারতাম, বাট সেখান থেকে বেরিয়ে এসে তারা টপ অর্ডারের খেলাগুলো করে। পারফরমেন্স দেখলে মানে কী খেলা তারা করতেছে, বাট ইউনাইটেডে গিয়ে শেষ। ব্রাজিলের অধিকাংশ প্লেয়ার সব গরিব পরিবার থেকে উঠে আসে, অ্যান্টনির ক্ষেত্রেও তাই। অ্যান্টনির অবস্থা অনেকটা খারাপ ছিল, মাদক টাদক এইগুলোই জড়িত ছিল অ্যান্টনির গ্রাম পরিবার সহ সবাই। সেখান থেকে অ্যান্টনি আজকের এই লেভেলে 20টা গেম খেলেছে, 20টা গেমের ভিতরে 8টা গোল, 12টা অ্যাসিস্ট। আমি জানি যে এটা কোনো বড় ব্যাপার না, বাট তুমি যদি তার প্রত্যেকটা গোলগুলো দেখে আসো, তার করা প্রত্যেকটা গোলই দেখবা যে ডি বক্সের আশপাশ থেকে মানে সিঙ্গেল শট দূর থেকে সব কিক নিয়ে সেই গোলগুলো করছে। মারাত্মক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সে প্রত্যেকটা ম্যাচেই। লোনে বছর আইসে। তো অ্যান্টনি একটা মজাদার খবর কি জানো? অ্যান্টনি একটা নতুন হিস্ট্রি তৈরি করতে পারে। ইউনাইটেড যদি ইউরোপা লিগ জেতে এবং রিয়াল বেটিস যদি কনফারেন্স লিগ জেতে, তাহলে অ্যান্টনি দুইটা কাপই জিততেছে। কারণ সে ম্যান ইউনাইটেডের ছিল এই সিজনে। এখান থেকে লোনে ইউরোপা লিগ 2 থেকে 3টা ম্যাচ হয়তোবা খেলছে, সেখান থেকে বেরিয়ে আসছে। তো সেই জন্য হয়তোবা যদি ম্যান ইউনাইটেড ইউরোপা লিগ জেতে, তাহলে সে ইউরোপা লিগে জিতবে। রিয়াল বেটিস যদি কনফারেন্স লিগ জেতে, সে কনফারেন্স লিগে জিততে পারে। 2টা ট্রফি এক সিজনে সে জিততে পারে, ইউএফার 2টা ট্রফি। নতুন একটা হিস্টোরি ক্রিয়েট হইতে চলেছে যদি জেতে, দ্যাটস ওয়াই। তো আমি চাইছি যে হ্যাঁ, বেটিস যেন কনফারেন্স লিগটা যেতে এবং ম্যান ইউনাইটেড যেন ইউরোপা লিগটা যেতে। যদিও হিউম্যান সাউন্ড সে টোটালি তার 700-800 ম্যাচ খেলে সে কোনো ট্রফি জিতে নেয় টটেনহামের। এটা অনেক দুঃখজনক ব্যাপার, বাট আমি চাইতেছি যে নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করে আসি আমরা ইউরোপা লিগে। ইউরোপা লিগের বর্তমান যে অবস্থা, তুমি কি বলবো? আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, মাইন্ড ব্লোয়িং ভাই। অ্যাথলেটিক ক্লাব লা লিগায় 4 নম্বর পজিশনে আছে। নেক্সট সিজন তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সেই ক্লাবকে ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে 17 নম্বরে কি 16 নম্বরে আছে। এখান থেকে তারা 7-1 7-1 অ্যাগ্রিগেটে ফিনিশ। মানে অ্যাথলেটিক তাদের সামনে কোনো বড় কোনো দলই না। তারা লা লিগার 4th পজিশনে আছে, আর ইউনাইটেড প্রিমিয়ার লিগের 16 থেকে 17 নম্বর পজিশনে। ইউরোপা লিগে তারা এখনও ইউএফার কোনো লিগে তারা শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড আছে যারা আনবিটেন, অন্য কোনো টিম নাই। এটা অনেক ভালো ব্যাপার ইউনাইটেডের জন্য, বাট প্রিমিয়ার লিগের অবস্থাটা আমার মনে হয় ধরে রাখা উচিত।